ঠিক আছে, আজকে স্পেশাল চরিত্র হচ্ছে দেবাহুতি এবং কর্দমমুনি। গুড ওয়াইফ গুড হাজবেন্ড, স্বামীও উন্নত মানের, স্ত্রীটাও হচ্ছে উন্নত মানের। হ্যাঁ, এবং যাদের ঘরে আবির্ভূত হয়েছেন ভগবান স্বয়ং কপিল দেব রূপে, ঠিক না? আর কর্দমমুনি হচ্ছেন একজন ভগবত ভক্ত, তপস্বী, যার পুরো জীবন ব্যয় হয়েছে ভগবানের আরাধনায়। আর দেবাহুতি কে? দেবাহুতি হচ্ছে রাজকন্যা, মনু মহারাজের কন্যা। মনু মহারাজের বিশেষ করে 3টা কন্যা, আহুতি, প্রসূতি, দেবাহুতি। তো এখন আমরা শুনছি দেবাহুতি দেবহূতি। কাহিনী। আর 2টা ছেলে ছিল, উত্তানপাদ আর প্রিয়ব্রত। সেটা পরবর্তীতে কোনো সময় আলোচনা হবে। আজকে হচ্ছে কর্দমমুনি এবং দেবাহুতি। তো সেখানে কি হয়েছে? হরে কৃষ্ণ। তাহলে প্রকাশ বাবু, আপনি যারা ঢুকতেছেন তাদেরকে এন্ট্রি করে দিবেন। ঠিক আছে, তাহলে চলছে থাকুক। মনু এবং কর্দম সংবাদ, শ্বশুর জামাইয়ের সংবাদ। এখন তো বিদুর এবং মৈত্রী ঋষি এই ঘটনা আলোচনা করছেন। তো বিদুর উবাচ, বিদুর বললেন, সায়ম্ভুবস্য মনোবংশ পরমসম্মতঃ প্রত্যতাং ভগবান যত্র মৈথুনে নিধিরে প্রজা। বিদুর বললেন, হে পূজ্য ঋষি, স্বয়ম্ভুব মনুর বংশ অত্যন্ত সম্মানযুক্ত। এই বংশে মিথুন ধর্মের দ্বারা যেভাবে প্রজা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, দয়া করে তা বর্ণনা করেন। এর আগে ব্রহ্মা উনি স্ত্রী ব্যতীত সৃষ্টি করেছিলেন, কান থেকে, নাক থেকে, মন থেকে, সামনে থেকে, পিছনে থেকে, বিভিন্ন জায়গা থেকে উনি সৃষ্টি করেছেন। 3য় স্কন্ধে আমরা জেনেছি। তো এই প্রথম শুরু হচ্ছে স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান উৎপাদন। তো এটা বিদুর জানতে চেয়েছে মৈত্রী ঋষির কাছে। তো তাৎপর্যশীল প্রপাত বর্ণনা করেছেন, সুসন্তানের উৎপাদনের জন্য যে নিয়ন্ত্রিত যৌন জীবন তা গ্রহণীয়। প্রকৃতপক্ষে বিদুর যৌন জীবনে লিপ্ত ব্যক্তিদের ইতিহাস শুনতে চাননি, পক্ষান্তরে তিনি স্বয়ম্ভু মনুর বংশধরদের সম্বন্ধে জানতে চেয়েছিলেন, কেননা এই বংশে বহু ভগবত ভক্ত নৃপতির আবির্ভাব হয়েছিল, যারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সাহায্যে অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রজা পালন করেছিলেন। তাই তাদের কার্যকলাপের ইতিহাস শুনে মানুষ জ্ঞানের আলোক উদ্ভাসিত হতে পারে। এই প্রসঙ্গে পরম সম্মত এই মহত্বপূর্ণ শব্দটি প্রয়োগ করা হয়েছে, যার অর্থ হচ্ছে স্বয়ম্ভু মনু এবং তার সন্তান সন্ততিরা মহাজন কর্তৃক সম্মত ছিলেন। পক্ষান্তরে বলা যায় যে আদর্শ সন্তান উৎপাদনের জন্য যৌন জীবন তা সমস্ত ঋষি এবং বোধিশাস্ত্রের তত্ত্ববেত্তা মহাজন কর্তৃক স্বীকৃত হয়েছে। তো এখানে বুঝতে পারছেন যে কেন স্বয়ম্ভু মনুর বংশধরদের সম্পর্কে জানতে চেয়েছেন, কারণ সেখানে অনেক ভগবানের মহান ভগবত ভক্ত সেখানে আবির্ভূত হয়েছেন, তাদের সম্পর্কে জানার জন্য। তারা কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করেছেন, তারা কিভাবে অন্তিমে ভগবানের কাছে ফিরে গেছেন, এই সমস্ত বিষয় জানার জন্য মৈত্রী ঋষিকে বিদুর প্রশ্ন করেছেন। স্বয়ম্ভু মনুর 2 মহান পুত্র, একটা হচ্ছে প্রিয়ব্রত এবং উত্তানপাদ, ধর্মের অনুশাসন অনুসারে সপ্ত দিব্যতি পৃথিবীকে শাসন করছিলেন। আমি আগে বলেছি মনুর 5 কন্যা, পুত্র কন্যা, 2 পুত্র 3 কন্যা। 2 পুত্র হচ্ছে প্রিয়ব্রত এবং উত্তানপাদ। তো উত্তানপাদ যদিও ছোট ছিল, বর্ণনাতে বিশেষ করে 4র্থ স্কন্ধে বর্ণনা করতে গিয়ে আগে উত্তানপাদের কথা এসে গেছে, কারণ ওনার বংশে
ওনার সন্তান রূপে ধ্রুব মহারাজ আবির্ভূত হয়েছেন, সেজন্য ধ্রুব মহারাজের কথা বর্ণনা করতে গিয়ে ওনার কথা আগে এসে গেছে। আর 3টা কন্যা আকুতি, প্রসূতি এবং দেবাহুতি। হ্যাঁ, তো এই যে দেবাহুতি কেন বর্ণনা করা হচ্ছে, তার কারণ ওনার গর্ভে ভগবান স্বয়ং কপিলদেব রূপে আবির্ভূত হয়েছেন, সেজন্য। তো আমাদের বুঝতে হবে হে পবিত্র ব্রাহ্মণ, হে নিষ্পাপ, আপনি দেবাহুতি নামক তার কন্যার বিষয় বর্ণনা করেছেন, যিনি ছিলেন প্রজাপতি কর্দমের পত্নী। পতি এবং পত্নী, এখানে আমি একাংশ যতটুকু ম্যান এন্ড উমেন স্পিরিচুয়াল কালচারের জন্য দরকার আমি ততটুকু নিয়েছি, এর আগে অনেক তাৎপর্য রয়েছে। পতি এবং পত্নী কর্দম এবং দেবাহুতি উভয়ে যোগ অনুশীলনে পারদর্শী ছিলেন। পতি ছিলেন মহাযোগী এবং পত্নী ছিলেন যোগ লক্ষণ অর্থাৎ যোগসিদ্ধির লক্ষণ সমন্বিতা। তারা যুক্ত হয়ে সন্তান উৎপাদন করেছিলেন। পূর্বে মহর্ষি এবং মহাত্মাগণ জীবনের সিদ্ধি লাভের পর সন্তান উৎপাদন করতেন। তাছাড়া তারা কঠোর নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্যের ব্রত পালন করতেন। আত্মোপলব্ধি এবং যোগসিদ্ধি লাভের জন্য ব্রহ্মচর্য পালন করা পরম আবশ্যক। নিজের খেয়াল খুশি মতো ইন্দ্রিয়তৃপ্তি সাধন করে যাওয়া এবং সেই সঙ্গে কোনো প্রতারককে ধন সম্পদ দান করার মাধ্যমে মহাযোগী হওয়ার কথা বৈদিক শাস্ত্রে কোথাও বর্ণনা করা হয়নি। তো এখানে বুঝতে পারছেন আমরা যে স্বামী অর্থাৎ পতি কর্দমুনি হচ্ছে অনেক মহান, আর পত্নী দেবাহুতি উনিও হচ্ছে অনেক যোগসিদ্ধির লক্ষণ সমন্বিত, উনিও মহান, উনি হচ্ছে রাজকন্যা। হ্যাঁ, দুই দিক থেকে শ্রেষ্ঠ। হে পবিত্র ঋষি, কৃপা করে আমাকে বলুন, ব্রহ্মা পুত্র দক্ষ এবং রুচি স্বয়ম্ভু মনু 2 কন্যাকে পত্নীরূপে প্রাপ্ত হয়ে কিভাবে সন্তান উৎপাদন করেছিলেন? এগুলো হচ্ছে সব বিদুর প্রশ্ন করছেন মৈত্রী ঋষিকে। হ্যাঁ, তো আপনারা জানেন যে এই রুচির সাথে বিবাহ হয় কার? আকুতির। আর দক্ষর সাথে বিবাহ হয় প্রসূতি। হ্যাঁ, আমাদের ভক্তি বিজয় ভাগবত, শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলেন এখন যে প্রসূতি বিভাগ আছে মেডিকেলে, তো প্রসূতিটা আসছে আসলে ওখান থেকে। হ্যাঁ, উনি দক্ষের পত্নী হচ্ছে প্রসূতি, আর রুচির পত্নী হচ্ছে আকুতি, আর কর্দম মুনির পত্নী হচ্ছেন দেবাহুতি। এ হচ্ছে বর্ণনা। সৃষ্টির আদিতে যে সমস্ত মহাপুরুষেরা প্রজাবৃদ্ধি করেছিলেন তাদের বলা হয় প্রজাপতি। ব্রহ্মা ও তার কয়েকজন পুত্রের প্রতি প্রজাপতি নামে পরিচিত। স্বয়ং মনু ও ব্রহ্মা আর এক পুত্র দক্ষের মতো প্রজাপতি নামে পরিচিত। স্বয়ং মনুর 2 কন্যা হচ্ছেন আকুতি এবং প্রসূতি। প্রজাপতি রুচি আকুতিকে বিবাহ করেন এবং দক্ষ প্রসূতিকে বিবাহ করেন। এই 2 দম্পতি এবং তারা তাদের সন্তানেরা সমগ্র ব্রহ্মাণ্ডকে পূর্ণ করার জন্য অসংখ্য প্রজা সৃষ্টি করেন। বিদুরের প্রশ্ন ছিল সৃষ্টির আদিতে কিভাবে তারা প্রজা সৃষ্টি করেছিলেন। যেভাবে মনে করেন যে এখন বর্তমান ইসকনের সোসাইটিতে কত ভক্ত আছে, তো সারা পৃথিবীতে যে সমস্ত লোক জনসংখ্যা আছে তার তুলনায় খুবই নগণ্য। তো এখন ইসকনের যে সমস্ত প্রতিষ্ঠাতা আচার্য এবং ওনার যারা শিষ্যবর্গ, আমাদের জেবিসি বর্গ, ওনারা চাইছেন যে পুরো পৃথিবী জুড়ে অনেক ব্যক্তি যেন ইসকনের ভক্ত হয়, তারা যেন ইসকনের আদর্শ অনুসরণ করে। হ্যাঁ, সম্ভব হলে পুরো পৃথিবী, কিন্তু এটা তো সম্ভব না। কিন্তু অন্তপক্ষে ম্যাক্সিমাম লোক যেন, ম্যাক্সিমাম না হলে মানে কিছু লোক যেন সেটা কৃষ্ণ গ্রহণ করে। তখনকারও এই ব্রহ্মা, ওনারও একটা অভিপ্রায় ছিল এই জগৎ জুড়ে এই ধরনের প্রজা সৃষ্টি করা। হ্যাঁ, প্রজা সৃষ্টির মাধ্যমে পুরো ব্রহ্মাণ্ডকে পূর্ণ করা, কারণ তখন ব্রহ্মাণ্ড খালি ছিল আর ব্রহ্মা পারছেন না আর কতভাবে আর উনি সৃষ্টি করবেন। হ্যাঁ, তো উনি এমন একটা পন্থা অবলম্বন করলেন যাতে প্রজা সব এভাবে বৃদ্ধি পায়। তো সেখানে ওনার যে মনুর যে বংশাবলী এখানে বর্ণনা করা হয়েছে, এবং মনুর যে 3 কন্যার মধ্যে 2 কন্যার কথা এখানে বলা হয়েছে, যে উনি একটা কন্যাকে বিবাহ দিয়েছে, বিশেষ করে আকুতিকে রুচির সাথে, আর দক্ষকে প্রসূতিকে দক্ষের সাথে। মহর্ষি মৈত্রেয়ী উত্তর দিয়েছিলেন, প্রজা সৃষ্টি করার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে
পরম পূজ্য কর্দম মুনি 10,000 বছর ধরে সরস্বতী নদীর তীরে তপস্যা করেছিলেন। তো আমরা এই যে ঘটনা যে বাবা অর্থাৎ পিতা কর্তৃক আদিষ্ট হয়েছেন, পিতা কর্তৃক নির্দেশ প্রাপ্ত হয়েছেন যে আমার প্রজা লাগবে, প্রজা সৃষ্টি করতে হবে। তো প্রজা সৃষ্টি করতে হলে যে জিনিসটা করা আবশ্যক সেজন্য তপস্যা করা দরকার। তপস্যার কোনো বিকল্প নেই। এবং আমরা প্রজাতাদের ক্ষেত্রেও দেখেছি, উনি যখন প্রাচীন বহির্ষদ প্রজাতাদেরকে বললে তোমরা কি প্রজা বৃদ্ধি করো, তখন তারাও এভাবে তপস্যা করেছিলেন। আর এখানে কর্দম মুনি আমরা কত বছর? 10,000 বছর। হ্যাঁ, তখনকার সময়ে 1 লক্ষ বছর একটা মানুষের আয়ু ছিল। তো তার 10 মানে কি 10 ভাগ, তার জীবনের 10 ভাগ অন্তত তপস্যায় ব্যয় করেন। হ্যাঁ, সেভাবে বর্তমান কলিযুগে সেভাবে নির্ধারিত হয়েছে প্রথম 25 বছর যেন ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস, যে 100 বছর কিভাবে ভাগ করা হয়েছে। তো ইনি 10,000 বছর সরস্বতী নদীর তীরে তপস্যা করেছেন। তাই কামধেনুর মতো যে আমার সমস্ত কামবাসনা পূর্ণ করবে, সেই প্রকার আমার মতো সব বিশিষ্ট কন্যাকে বিবাহ করার বাসনায় আমি আপনার, যখন ও তপস্যা করেছেন, কয়েকটা শ্লোক গ্যাপ গেছে, তো জাস্ট আমি সেই শ্লোকগুলো বাদ দিয়েছি। তো ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে কর্দম মুনির সম্মুখে আবির্ভূত হয়েছেন 10,000 বছর তপস্যা করার পর। তো তখন সেই প্রকার আমার মতো স্বভাব বিশিষ্টা কন্যাকে বিবাহ করার বাসনায় আমি আপনার সেই পাদ আশ্রয় অবলম্বন করেছি, কেননা আপনি কল্প বৃক্ষ সদৃশ। তো আপনি বুঝতে পারছেন যে তপস্যা কেন করতে হবে। তপস্যা এই জন্য ভগবান যাতে সন্তুষ্ট হয়, প্রসন্ন হন। আর ভগবান প্রসন্ন করলে কি হবে, ভগবানকে প্রসন্ন করার পর উনি চাইছেন কি ধরনের কন্যা লাগবে, কি ধরনের কন্যাকে বিবাহ করবেন, ওনার মতো স্বভাব বিশিষ্টা, যাতে ওনার স্বভাবকে ধরতে পারে, কর্দম মুনির স্বভাবকে ধরতে পারে। সেজন্য বর্তমান সময়েও ইসকনের যদি বিবাহের কথা বলা হয়, তাহলে দেখা যায় আগে পুষ্টি গণনা করা হয়, পুষ্টি গণনা করে স্বভাব, স্বভাবকে ম্যাচিং করা হয়। যদি কারো স্বভাব যদি আসরিক সম্পন্ন হয়, তাহলে আসরিক সম্পন্ন পত্নীর সাথে বিবাহ দেওয়া দরকার। কারো যদি দৈব প্রকৃতি থাকে, তাহলে দৈব গুণ সম্পন্ন, দেবতা গুণ সম্পন্ন পত্নীর সাথে বিবাহ দেওয়া দরকার। যদি দেবতার সাথে অসুরের বিবাহ হয়, তাহলে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকবে। সেজন্য আমি যতটুকু জানি, আমার গুরু মহারাজ একটা জিনিস বিবাহের সময় একটা জিনিস চায়, সেটা হচ্ছে যেন পুষ্টিটা গণনা করা হয়। হ্যাঁ, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি উনি বিবাহ করবেন, নিজের ইচ্ছা মতো তিনি করলেন না, তিনি ভগবানের আরাধনা করলেন, ভগবান সন্তুষ্ট হলেন, ভগবান আবির্ভূত হলেন, ভগবানকে এবার বললেন আমার মতো স্বভাব বিশিষ্ট কন্যাকে আমি বিবাহ করতে চাই। হ্যাঁ, আমি যেহেতু আমার বাবা কর্তৃক, আমার পিতা কর্তৃক আদিষ্ট হয়েছি, আমি এই কার্য ওনার আদেশ পালন করার জন্য আমি তপস্যা করেছি। তো এখন আমার স্বভাব বিশিষ্ট আমাকে একটা পত্নী দান করেন। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন, যারা জড়জাগতিক লাভের জন্য ভগবানের শরণাগত হয়, তাদের নিন্দা করা সত্ত্বেও কর্দম মুনি ভগবানের কাছে তার নিজের অক্ষমতা এবং আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে বলেছেন, আমি যদিও জানি যে আপনার কাছ থেকে কোন রকম জড়জাগতিক কিছু চাওয়া উচিত নয়, তবু আমি আমার মতো স্বভাব বিশিষ্ট কন্যাকে বিবাহ করতে চাই। আমার মতো স্বভাব বিশিষ্টা কথাটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্বে সমস্বভাব বিশিষ্ট বালক বালিকার বিবাহ হতো, সমস্বভাব বিশিষ্ট বালক বালিকার এই মিলনের ফলে তারা উভয়েই সুখী হতো। প্রায় 25 বছর আগেও এবং হয়তো এখনো ভারতবর্ষের পিতামাতারা পুষ্টি বিচার করে দেখতেন বালক এবং বালিকার মনোভাব একরকম কিনা এবং তাদের মিলন সত্যি সত্যি সম্ভব কিনা, এই বিবেচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকাল এই প্রকার বিবেচনা ব্যতীত বিবাহ হচ্ছে এবং তাই বিবাহের অল্পকাল পরে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে। পূর্ব স্বামী এবং স্ত্রী একত্রে শান্তিপূর্ণভাবে সারা জীবন যাপন করতেন, কিন্তু আজকাল তা অত্যন্ত দুষ্কর হয়ে উঠেছে। তো এখন বুঝতে পারছেন যে আমাদের ম্যান এন্ড ওমেন ইন স্পিরিচুয়াল কালচারে শিল প্রভুপাদ যে সমস্ত তাৎপর্য দিচ্ছেন, বারবার তাৎপর্যের মধ্যে একটাই জিনিস প্রতিফলিত হচ্ছে, অন্তপক্ষে বিবাহের প্রথম সন্তান না আসা পর্যন্ত একটা বড় রিস্ক থেকে যায় বিবাহ বিচ্ছেদের। এখানেও সেই কথাটা এখানে বলা হচ্ছে, যাতে বিবাহ বিচ্ছেদ না হয়। হ্যাঁ, সেজন্য সবচেয়ে বেশি সচেতন।
শিলা প্রভুপাদও আমার ইসকনও। হ্যাঁ, সেজন্য আমরা চাই টেকসই বিবাহ, যাতে এই বন্ধন যেন অটুট থাকে, অন্তপক্ষে মিনিমাম 50 বছর পর্যন্ত যেন চালিয়ে যেতে পারে। বয়স 50, তার বয়স 50 বছর অবধি কাটাতে পারে। তো সেজন্য এখানে কর্দমুনি উনি স্বীকার করেছেন, হে ভগবান, আপনার কাছে কোনো জড়জাগতিক বস্তু চাওয়া ঠিক না, কিন্তু আমার কাছে চাইতে হচ্ছে, সেজন্য আমি আমার মতো স্বভাব বিশিষ্ট একটা কন্যাকে আমি চাইছি। শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধে সেখানে বর্ণনা করা হচ্ছে, অকাম সর্বকাম মুষ্যসাম উদারদি তীব্রেন ভক্তি যোগন যজতে পুরুষ পর। যে যদি আমাদের কামনা বাসনা থাকে, কামনা বাসনা না থাকে, কামনা বাসনা শূন্য থাকে, যে কোনো বিষয়ে হোক না কেন, আমাদের অন্য কারো কাছে না গিয়ে আমাদের ভগবানের কাছে যাওয়া উচিত। কারণ ভগবানের সাথে অন্যান্য যে তফাৎ থাকে, জড়জাগতিক বস্তু দেওয়ার পরেও ভগবান আমাদেরকে পিউরিফিকেশন করবে, আমাদের শুদ্ধতম করার একটা পরিকল্পনা ওনার রয়েছে, কিন্তু অন্যান্য দেবদেবীরা সেটা নয়। সেই জন্য যা কিছু লাগবে আমাদের, তাকে যেন আমরা ভগবানের কাছ থেকে আমরা যেন চাই। হ্যাঁ, কর্দমুনির প্রার্থনা অনুসারে আমাদের সেটা বুঝতে হবে। এই দুটো বিষয়। কর্দমুনি স্বভাব বিশিষ্ট পত্নী আকাঙ্ক্ষা করেছিলেন, কেননা পারমাত্মিক এবং জাগতিক উন্নতি সাধনের জন্য উন্নতি সাধনের জন্য পত্নীর সহযোগিতা প্রয়োজন। বলা হয় যে পত্নীর ধর্ম অর্থ এবং কাম সম্বন্ধীয় সমস্ত বাসনা পূর্ণ করেন। সুপত্নী সমন্বিত পুরুষকে ভাগ্যবান বলে বিবেচনা করা হয়। জ্যোতিষ শাস্ত্রে যে পুরুষের বহু ধন সম্পদ, সৎ পুত্র এবং সুপত্নী আছে, তাকে ভাগ্যবান বলে গণনা করা হয়েছে। এই তিনের মধ্যে আবার সুপত্নী সমন্বিত পুরুষকে সবচেয়ে ভাগ্যবান বলে বিবেচনা করা হয়েছে। বিবাহের পূর্বে তথাকথিত সৌন্দর্য এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনে অন্যান্য আকর্ষণগুলির দ্বারা মোহিত না হয়ে সম স্বভাবশীলা পত্নী মনোনয়ন করা উচিত। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে বলা হয়েছে যে এই কলিযুগে যৌন জীবনের ভিত্তিতে বিবাহ হবে, এবং যৌন জীবনে ব্যাহত হলে বিবাহ বিচ্ছেদের প্রশ্ন উঠবে। তাই বারবার একই কথা আসছে, যাতে বিবাহ বিচ্ছেদ না হয় ইস্কনে অন্তপক্ষে, সেই বিষয়ে শিলা প্রপাত খুব বেশি সচেতন। তো এখানে বুঝতে পারছেন যে পুষ্টি বিচার করা, জ্যোতিষ শাস্ত্রে যে পুষ্টি বিচার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ভালোভাবে দেখতে হবে। যদি নেক্সট জেনারেশন, আপনারা হয়তো ভবিষ্যতে কাউকে পরামর্শ দান করবেন বা কারো বিবাহ অনুষ্ঠানে সহযোগিতা দান করবেন, সেক্ষেত্রে এই পরামর্শটা অবশ্যই আপনাদের দিতে হবে, যেন বিবাহের পূর্বে যেন স্বামী স্ত্রী দুজনের পুষ্টি যেন ভালোভাবে গণনা করা হয়। তারপর কর্দমুনি বলছেন, পরমেশ্বর ভগবান বললেন যে তুমি তোমার মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা আমার আরাধনা করেছো, তোমার সেই মনোভাব অবগত হয়ে আমি পূর্বে তার ব্যবস্থা করেছি। তো পরমেশ্বর ভগবান এবার বলতে শুরু করছেন, কি বলছেন, যে জন্য তুমি মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা আমার আরাধনা করেছো। কারণ ও যে জন্য, মানে ভগবান তো জানে আগে থেকে ও কেন আরাধনা করছে, আমার কেন তপস্যা করেছে, কারণ সে বাবার কর্তৃক তার পিতার প্রতি আদিষ্ট হয়েছে। ব্রহ্মা ওনাকে আদেশ দান করেছে তুমি প্রজা সৃষ্টি করো, সেজন্য উনি তপস্যা করেছে। কত বছর? 10,000 বছর। জীবনের 1/10 সময় তিনি তপস্যায় ব্যয় করেছেন। তো ভগবান এবার তখন তাকে বললো তার যে তুমি মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযম করেছো এবং আমার আরাধনা করেছো, তোমার মনোভাব অবগত হয়ে আমি আগে থেকে সেই ব্যবস্থা করে রেখেছি। তো শিলা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তাই তিনি প্রত্যেক ব্যক্তির অতীত বর্তমানে ভবিষ্যৎ সম্বন্ধে অবগত, এবং তিনি তাদের মনোবাসনা কার্যকলাপ এবং সবকিছু সম্বন্ধে অবগত। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে তিনি সাক্ষী রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। পরমেশ্বর ভগবান কর্দমুনি হৃদয়ের বাসনা সম্বন্ধে অবগত ছিলেন, এবং তিনি ইতিমধ্যে তার সেই বাসনা পূর্ণ করার সমস্ত আয়োজন করে রেখেছিলেন। তিনি তার ঐকান্তিক ভক্তকে কখনো নিরাশ করেন না। তাই তিনি যাই চাই না কেন, তিনি সেই সঙ্গে তার ভক্তিপথের প্রতিবন্ধক কোন বিষয়কে তিনি কখনো অনুমোদন করেন না। তো এখানে এই তাৎপর্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান এবং অন্যান্য দেবদেবীদের কাছে চাওয়ার ক্ষেত্রে পার্থক্যটা কি? ভগবানের কাছে চাইলে
ভগবান পার্থিব বিষয় বা জাগতিক বিষয় আমাদের দান করলেও, হ্যাঁ, উনি অবশেষে ওনার চরণ কমলও তাকে আমাদের কখনো বঞ্চিত করেন না। হ্যাঁ, যেভাবে সুদামা বিপ্র উনি ভগবান কাছ থেকে চায়নি, কিন্তু ওনার স্ত্রী চাইছে যে হে ভগবান, হে প্রভু আপনি যান বন্ধুর কাছে, আপনার বন্ধু কৃষ্ণের কাছে, আমাদের এখন অনেক অভাব। তো প্রচুর ধন সম্পদ দেওয়া হয়েছে, কিন্তু সুদামা কিন্তু কৃষ্ণকে কখনো বিস্মৃত হয়নি এই ঐশ্বর্য পাওয়ার সত্ত্বেও। আমরা দেখি যে কর্দম মুনি উনিও কখনো ভগবানকে বিস্মৃত হয়নি, ভগবানকে ভুলে যায়নি। হ্যাঁ, আমরা পরবর্তীতে দেখবো তিনি তার শ্বশুরের সাথে অর্থাৎ মনু মহারাজের সাথে কমিটমেন্ট দিচ্ছে, হ্যাঁ আমি যখন আমার সন্তান দান করব তারপর আমি আবার সাধনায় আবার চলে যাব, আমাকে এই সত্য যদি আপনি মানেন তাহলে আমি বিবাহ করতে রাজি। হ্যাঁ, তো সেজন্য কর্দম মুনি তার বাবা অর্থাৎ যে ব্রহ্মার আদেশ পালন করতে চেয়েছেন, আদেশ পালন করার জন্য ভগবান আরাধনা করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন সমশীলা তার স্বভাব বিশিষ্ট একটা কন্যা যেন তাকে দান করা হয়, এবং ভগবানও বলছেন আমি তার ব্যবস্থা আমি করেছি। তো ভগবান এখানে শিলা প্রভুপাদ একটা সুন্দর জিনিস বলছেন যে তিনি তার ঐকান্তিক ভক্তকে কখনো নিরাশ করেন না। তিনি যাই চায় না কেন, তিনি কিন্তু সেই সঙ্গে তার ভক্তিপথে প্রতিবন্ধক কোন বিষয়কে তিনি কখনো অনুমোদন করেন না। হে ব্রাহ্মণ, ধর্ম অনুষ্ঠানে সুদক্ষ সে বিখ্যাত সম্রাট তার পত্নী শতরূপা সহ তোমাকে দর্শন করার জন্য পরশুদিন এখানে আসবে। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি যে কর্দম মুনির যে বাসনা সেটা ভগবান অনুমোদন করেছেন, এবং ভগবান কর্দম মুনিকে বলছেন যে তুমি যে জন্য 10,000 বছর তপস্যা করছো সে তপস্যা আমি জানি তুমি কেন করছো, সে তপস্যা আমি এত পূর্ণ করে দিচ্ছি, এবং আগামী পরশুদিন সাধারণ কোনো মেয়ে না, হ্যাঁ, এ সারা পৃথিবীর সম্রাট, একমাত্র সম্রাট সেটা হচ্ছে কি মনু মহারাজ, স্বয়ংভু মনু, ওনার রূপবতী কন্যা, হ্যাঁ, এই শতরূপা ওনার পত্নী শতরূপা সহ বাবা মা দুজনে এই দেবাহুতিকে নিয়ে তোমার কাছে আগামী পরশুদিন আসবে। হ্যাঁ, পরশুদিন তোমাদের কি হবে, হ্যাঁ, দর্শন হবে। তো ভগবান সাথে সাথে কি দিচ্ছেন, ও আচ্ছা, এক মিনিট। তার এক বয়প্রাপ্তা সুন্দর স্বভাব এবং সৎ গুণাবলী সমন্বিতা কৃষ্ণনয়না কন্যা রয়েছে, সে তার উপযুক্ত পতির অন্বেষণ করছে। হে মহাদয়া, তার পিতা মাতা সর্বতভাবে তার যোগ্য প্রার্থী তোমার হস্তে তাদের কন্যাকে তোমার পতিরূপে অর্পণ করার জন্য তোমাকে দর্শন করতে আসবে। দেখেন এখানে কত কতগুলো বিশেষণে যুক্ত করা হয়েছে দেবাহুতি মাতাকে। এক বয়ঃপ্রাপ্তা মানে উপযুক্ত বয়স হয়েছে, বয়স প্রাপ্ত হয়েছে, সুন্দর স্বভাব কেমন, অত্যন্ত সুন্দর, সৎ গুণাবলী সমন্বিতা, গুণ অনেক ভালো ভালো গুণ রয়েছে, কৃষ্ণ নয়না, হ্যাঁ, মানে চোখগুলো টেরাকোটা না, মানে কি, মানে অন্ধ না, আবার কারো কারো চোখ আছে যে একটু বাদামি রঙের, কৃষ্ণ নয়না মানে হচ্ছে হ্যাঁ কালো ধরনের, এবং সে তার উপযুক্ত পতির অন্বেষণ করছে। হে মহাদয়, তার পিতা মাতা সর্বদা তার যোগ্য প্রার্থী তোমার হস্তে, তোমার মতো যোগ্য প্রার্থী আরো খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, তোমার হাতে এ কন্যাকে অর্পণ করার জন্য তোমাকে দর্শন করতে আসবে। তো এখানে তাৎপর্যশীল প্রভুপাদ বলছেন কন্যার জন্য সৎ পাত্রের অন্বেষণ করার দায়িত্ব সর্বদা পিতা মাতার উপর ন্যস্ত থাকে। হ্যাঁ, কন্যার জন্য সৎ পাত্রের অন্বেষণ করার দায়িত্ব সর্বদাই মাতা পিতার উপর ন্যস্ত থাকে। এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে মনু এবং তার পত্নী তাদের কন্যাকে সম্পাদন করার জন্য কর্দম মুনিকে দেখতে আসছিলেন, কেননা তাদের সুযোগ্য কন্যার উপযুক্ত গুণ সমন্বিত পাত্রের অন্বেষণ তারা করেছিলেন। এটি হচ্ছে পিতামাতার কর্তব্য।
পিতার পতির অন্বেষণ করার জন্য মেয়েদের কখনো রাস্তায় ছেড়ে দেওয়া হতো না, কেননা বয়স্তা মেয়েরা যখন পুরুষের অন্বেষণ করে তখন পাত্রটি সত্যি সত্যি তাদের উপযুক্ত কিনা তা বিবেচনা করতে তারা ভুলে যায়। যৌন বাসনার বশবর্তী হয়ে মেয়েরা যে কোনো মানুষকে গ্রহণ করতে পারে, কিন্তু পিতা মাতারা যদি প্রতি মনোনয়ন করেন তাহলে তারা বিবেচনা করেন কাকে মনোনয়ন করা উচিত এবং কাকে উচিত নয়। বৈদিক প্রথায় তাই পিতা মাতা তার কন্যাকে উপযুক্ত পাত্রের হস্তে অর্পণ করতেন। কন্যাকে কখনো স্বতন্ত্রভাবে তার প্রতি মনোনয়ন করতে দেওয়া হতো না। তো এখানে অনেক সুন্দর একটা তাৎপর্য করা হয়েছে। তো আপনারা যেখানে ক্লাস অংশগ্রহণ করেন তারা অলরেডি সবাই ম্যাক্সিমাম বিবাহিত। তো এখানে যে স্বামী যে পছন্দ করবে সেটা মেয়ের উপর নির্ভর করা হতো না, সেটা হচ্ছে বাবা মার উপর নির্ভর করা হতো। হ্যাঁ, কেননা একটা হচ্ছে একটা লাভ ম্যারেজ আর একটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজ অনেক সময় দেহের সৌন্দর্যের ভিত্তিতে বিবাহ করা হয়। সৌন্দর্য যখন একটু বাটা পড়ে তখন সাথে সাথে তাদের মধ্যে বিবাহ বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ হয়। আর অন্যদিকে অ্যারেঞ্জ ম্যারেজ মানে ওদের পুষ্টি বিচার করা হবে, বংশ বিচার করা হবে, তারপর বিভিন্ন কিছু দেখে বাবা মা তার দিদি দাদিমা দিদিমণি সবাই মিলেমিশে পুরো ফ্যামিলি যখন পছন্দ করে এই ধরনের, তখন উপযুক্ত পতি এবং উপযুক্ত পত্নীর ওরা কি করেন সন্ধান করেন। হ্যাঁ, এবং বৈদিক এটাই ছিল প্রথা। হ্যাঁ, যে বৈদিক প্রথায় তাই পিতামাতাদের কন্যাকে উপযুক্ত পাত্রের হস্তে অর্পণ করতেন। এখন বর্তমানে যেহেতু সেই প্রথাটা আর কেউ ফলো করছে না, তাই বিবাহের বিচ্ছেদের পরিমাণ অত্যাধিকভাবে বেশি। বাহিরের জগতে ভাবে প্রচুর পরিমাণ, পাশ্চাত্য জগতে তার তো তুলনা করা যায় না, অতুলনীয় যে ধরনের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আর সেই বিবাহ বিচ্ছেদের যে প্রবণতা সেটা ভারতবর্ষ এবং বাংলাদেশেও প্রবেশ করেছে, এমনকি ভক্ত সমাজও সেটা প্রবেশ করছে বর্তমানে। সেই জন্য আমাদের অত্যন্ত সাবধান থাকা উচিত। যে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত সেগুলোতে আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত। হে পবিত্র ঋষি, তুমি এত বছর ধরে যার কথা তোমার হৃদয়ে চিন্তা করছো সেই রাজকুমারী ঠিক সেই রকমই হবে। অচিরে সে তোমার হবে এবং পূর্ণ তৃপ্তি সম্পাদন করবো, তোমার সেবা করবে। কে বলছেন? এটা ভগবান স্বয়ং কর্দমুনিকে বলছেন। ভগবান তার ভক্তের হৃদয়ের বাসনা অনুসারে তাকে সমস্ত বর দান করেন। তাই ভগবান কর্দমুনিকে বলছিলেন যে বালিকাটির সঙ্গে তোমার বিবাহ হবে সেই এক রাজকন্যা, সম্রাট স্বয়ম্ভু মনুর কন্যা, তাই সে তোমার যোগ্য। ভগবানের কৃপার ফলে কেবল মনোবাসনা অনুসারে পত্নী লাভ হয়, তেমনি ভগবানের কৃপার প্রভাবে বালিকার হৃদয়ের বাসনা অনুসারে যোগ্য পতি লাভ হয়। তাই বলা হয় যে আমরা যদি আমাদের জড়জাগতিক সমস্ত কার্যকলাপ সম্পাদনের ব্যাপারে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে সব কিছুই আমাদের হৃদয়ের বাসনা অনুসারে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে। পক্ষান্তরে বলা যায় সমস্ত অবস্থাতে আমাদের অবশ্যই ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে এবং সম্পূর্ণরূপে তার সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে। মানুষ আবেদন করে আর ভগবান তা অনুমোদন করে। হ্যাঁ, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, জীব আবেদন করতে পারে কিন্তু ভগবান তার অনুমোদন করে, স্যাংশন করে। তাই বাসনা চরিতার্থ পরমেশ্বর ভগবানের উপর ছেড়ে দেওয়াই উচিত, সেটি হচ্ছে সর্বোত্তম সমাধান। কর্দমুনি কেবল এক পত্নী লাভের বাসনা করেছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন ভগবানের ভক্ত, তাই ভগবান তার জন্য দেখছেন এখানেও তপস্যা হচ্ছে, ধর্ম আচরণ হচ্ছে। পরমেশ্বর ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত, সেটি হচ্ছে সর্বোত্তম সমাধান। কর্দমুনি কেবল এক পত্নী লাভের বাসনা করেছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন ভগবানের ভক্ত, তাই ভগবান তার জন্য সম্রাটের দুহিতা অর্থাৎ সম্রাটের কন্যা রাজকুমারীকে মনোনয়ন করেছিলেন। এইভাবে কর্দমুনি এক আশাতীত পত্নী লাভ করেছিলেন। আমরা যদি পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর নির্ভর করি, তাহলে আমাদের যা লাভ করব তা ঐশ্বর্য আমাদের বাসনার অতীত হবে। তো ভগবান যা দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে অতুলনীয়। হ্যাঁ, যেটা চিন্তার অতীত।
এবার এটা ইসকনের ক্ষেত্রেও দেখা গেছে। হ্যাঁ, ইসকনে হয়তো অনেক ভক্ত আছে, দীর্ঘদিন আশ্রম জীবনে আছে, হঠাৎ বিবাহ করছে, হয়তো ও যদি বিবাহ মানে বউ খুঁজতে যায়, কন্যা খুঁজতে যায়, তাহলে দেখা যাবে যে সাধারণ নর্মাল কন্যা ছাড়া পাবে না, কিন্তু অনেক সময় ডাক্তার, হ্যাঁ, বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এই কন্যা পেয়ে যাচ্ছে, পতি পতি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এই ধরনের অনেক ঘটেছে। তো ভগবানের কৃপার ফলে, ভগবানের যখন কেউ আরাধনা করেন, উনি ভগবান তো সমস্ত জীবের বাসনা সম্পর্কে অবগত, তাই তার ভক্তের যে যে ধরনের বাসনা আছে তারও চিন্তার অতীত সে ধরনের ফল তাকে দান করে। কিন্তু ভক্তের অন্তপক্ষে চিন্তা করা উচিত যে কিছু চাওয়ার আগে ভগবানের কাছে অন্তপক্ষে ভাবা, চিন্তা করা, হে আমি ভগবান থেকে কিছু চাইবো কিনা। তা যারা শুদ্ধ ভক্ত, যারা অনন্য ভক্ত, তারা ভগবানের কাছে চায় না। তারা কি মহাপ্রভু যেমন বলছেন, ন দনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তি অহিতুকিত। হে ভগবান, আমি তোমার অহিতুকি ভক্তি ছাড়া আর কিছু কামনা করছি না। হ্যাঁ, কিন্তু সবাই তো এই স্তরে, এই লেভেলে আসতে পারবে না, দেশে স্বাভাবিক। সেজন্য যদি ধন লাগে, জন লাগে, যদি ধন লাগে শুধু বিপ্রয়ের মতো, তাহলে ভগবান সেটাও দিবেন। হ্যাঁ, আর ভগবানের প্রতি যে অটুট ভক্তি সেটাও সংরক্ষণ রাখবেন। জন লাগবে, অনুগামী লাগবে, সেটাও ভগবান কি দিবেন। হ্যাঁ, যা যা লাগবে ভগবান সব দিবেন। কিন্তু যারা অত্যন্ত বুদ্ধিমান, তারা ভগবানের কাছে কিছুই চায় না, ভগবানের অহিতুকি ভক্তি ছাড়া। এখানে এটাই বিশেষভাবে লক্ষণীয় যে কর্দমুনি ছিলেন একজন ব্রাহ্মণ, কিন্তু সায়েম ও মনু ছিলেন ক্ষত্রিয়। অতএব ভিন্ন বর্ণের মধ্যে বিবাহের প্রচলন তখনও ছিল। সে প্রথায় ক্ষত্রিয়ের কন্যাকে ব্রাহ্মণ বিবাহ করতে পারত, কিন্তু ব্রাহ্মণের কন্যাকে ক্ষত্রিয় বিবাহ করতে পারত না। বৈদিক ইতিহাসে আমরা দেখতে পাই যে শুক্রাচার্য মহারাজ যযাতিকে তার কন্যা দান করেছিলেন, কিন্তু রাজা ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে অস্বীকার করেন। ব্রাহ্মণের বিশেষ অনুমতির ফলে কেবল তারা বিবাহ করতে পেরেছিলেন। প্রকাশবাবু, আমার কথা শোনা যাচ্ছে নাকি আমি শুধু বলেই যাচ্ছি? শোনা যাচ্ছে প্রভু, শোনা যাচ্ছে। Yes. তো একটা শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছে এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে মহারাজ যে শুক্রাচার্যের কন্যা হচ্ছে কে, দেবযানী, ওনার সাথে কি মহারাজ যযাতির বিবাহ হয়েছিল, সেটা হচ্ছে একটা অভিশাপ প্রাপ্ত হয়েছিল। অভিশাপটাকে বিশেষ করে কচ নামে একজন মুনি, উনি মৃত সংজীবনী বিদ্যা সংগ্রহ করার জন্য ইয়ার কাছে গিয়েছিলেন, শুক্রাচার্যের কাছে গিয়েছিলেন। তো শুক্রাচার্যর গুরুকুলে উনি পড়াশোনা করছেন। ইতিমধ্যে শুক্রাচার্যের যে কন্যা দেবযানী কচকে পছন্দ করে ফেলেছে এবং মানে প্রস্তাব দিয়েছেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। হ্যাঁ, তখন কচ বলছে, কি বলেন, আমি আমার গুরুদেবের থেকে এখানে বিদ্যা লাভ করতে এসেছি। হ্যাঁ, আমি তো এখানে বিবাহ করতে আসিনি। আর আমার গুরুদেবের মেয়েকে, কন্যাকে যদি আমি বিবাহ করি, তাহলে তো গুরুদেব আমাকে বর্ষ করে ফেলবেন অভিশাপ দিয়ে, আমি এই রিস্ক নিতে পারবো না। তখন দেবযানী তাকে অভিশাপ দেন যে তুমি যে মৃত সংজীবনী যে বিদ্যাটা তুমি এখানে শিখতে এসেছো, হ্যাঁ, যেটা শিখছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি সেই বিদ্যাটা তোমার নিষ্ফল হয়ে যাবে। যখন কার্যক্ষেত্রে যাবে সেটা তুমি আর প্রয়োগ করতে পারবে না। তখন এবার কচ ওনাকে উল্টো অভিশাপ দিলেন, তুমি ব্রাহ্মণের কন্যা, আমাকে বিনা অপরাধে বিনা অপরাধে আমাকে অভিশাপ দিলে যে আমার মৃত সংজীবনী আমি বিদ্যা প্রয়োগ করতে পারবো না, যখন লাগবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সাথে তো কোনো ব্রাহ্মণের সাথে বিবাহ হবে না, তোমার সাথে বিবাহ হচ্ছে ক্ষত্রিয়ের সাথে। তো ওই যে অভিশাপ, এটা এখানে কি হয়েছে, যে শুক্রাচার্যের কন্যা যে দেবযানী, ওনার সাথে বিবাহ হয় মহারাজ যযাতির সাথে। হ্যাঁ, মহারাজ যযাতি হচ্ছে কে, শুক্রাচার্য মহারাজ যযাতিকে তার কন্যা দান করেছিলেন। তো উনি ক্ষত্রিয় ছিল, কিন্তু রাজা ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে অস্বীকার করেন। ব্রাহ্মণের বিশেষ অনুমতির ফলে কেবল তারা তা বিবাহ করতে পেরেছিলেন।
তাই পুরকালে লক্ষ লক্ষ বছর আগে ভিন্ন বর্ণের মধ্যে বিবাহের প্রথা বর্জিত ছিল না, তবে তা সামাজিক প্রথার দ্বারা নিয়ন্ত্রিত হতো। ব্রাহ্মণ ক্ষত্রিয় মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু ক্ষত্রিয় ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে পারতেন না, কিন্তু একটা দুইটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তারপর বলছেন ভগবান, তোমার বীর্য ধারণ করে সে 9টি কন্যা প্রসব করবে এবং তোমার সেই কন্যাদের মাধ্যমে ঋষিরা সন্তান উৎপাদন করবে। তো ভবিষ্যৎ কি হবে কি হবে না সব ভগবান তাকে বলেছে যে তোমার 9টা কন্যা হবে। হ্যাঁ, আমার আদেশ যথাযথভাবে পালন করার ফলে তুমি নির্মল হৃদয় সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্মের ফল আমাকে সমর্পণ করে তুমি অবশেষে আমাকে প্রাপ্ত হবে। তো উনি বিবাহ করতে চেয়েছিলেন, বিবাহ হয়েছে, কন্যা হয়েছে, কন্যা হবে বলে আশীর্বাদ হয়ে সেটা কন্যা হবে, কিন্তু ভগবান চূড়ান্ত আশীর্বাদ দান করছে যে তোমার হৃদয় নির্মল হৃদয় সম্পন্ন হয়ে আর সমস্ত কর্মের ফল, হ্যাঁ, যে আমাকে সমর্পণ করে তুমি অবশেষে আমাকে প্রাপ্ত হবে। এটাই হচ্ছে ভগবানের একটা বিশেষ বিশেষ কোয়ালিটি। যখন ভক্ত ভগবানের কাছে কিছু চায় তখন ভগবান সেটা দান করেন, কিন্তু আবার সে সাথে তার হৃদয়ের পরিশুদ্ধি করে তাকে, হ্যাঁ, আবার ভগবানের কাছে টেনে নেওয়ার মতো সেই সুবিধা হয়, সেই ব্যবস্থাটাও করে দেয়। কিন্তু অন্যান্য দেবদেবী অন্য কেউ সে ধরনের করেন না। সেই তার যে যে বস্তুটা চাই সেটা দেওয়ার মাধ্যমে তার কি বর সীমাবদ্ধ, এর উপরে আর কিছু উনি দান করেন না। তো গৃহস্থের কর্তব্য হচ্ছে অর্থ উপার্জন করা, কেননা সন্ন্যাসের ধর্ম হচ্ছে অর্থ উপার্জন না করে সর্বতভাবে গৃহস্থদের উপর নির্ভর করা। এটা শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন, একাংশ আমি বলছি। গৃহস্থদের কর্তব্য হচ্ছে ব্যবসা বাণিজ্য বৃত্তির দ্বারা অর্থ উপার্জন করা এবং তার আয়ের অন্তত শতকরা 50 ভাগ কৃষ্ণ ভক্তি প্রচারের কাজে ব্যয় করা, শতকরা 25 ভাগ তার পরিবার প্রতিপালনের জন্য ব্যয় করা এবং বাকি 25 ভাগ কোনো জরুরি অবস্থার জন্য সঞ্চয় করে রাখা। শিল রূপ গোস্বামী দৃষ্টান্ততে দিয়ে গেছেন, তাই ভক্তদের কর্তব্য হচ্ছে তা অনুসরণ করা। তো এখন আমাদের অনেক ভক্ত আমাদের প্রশ্ন করে, প্রভু আমি বেতন পাই মনে করেন 15,000 টাকা, সেখানে 5 থেকে 7,000 টাকা আমার বাসা ভাড়া, আবার খাওয়া দাওয়া করতে আরো 4-5 হাজার টাকা, তো আমার কাছে থাকে মাত্র লাস্টে 2-3 হাজার টাকা। তা আমি যদি 50% যদি কি কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য ব্যয় করে দিই তাহলে আমার সংসারটা কিভাবে চলবে? হ্যাঁ, সেই ধরনের কথা আমরা মাঝে মাঝে শুনি। তো বর্তমান সময় এটা খুব কঠিন, কিন্তু বুঝতে হবে যে এই পদ্ধতি এই পন্থাটা কেন দেওয়া হয়েছে। কারণ আমরা টাকা রোজগার করতে গিয়ে আমাদের দিনের অধিকাংশ সময় ব্যয় করে দিই। ব্যয় করে কি জন্য? আমাদের অনেক সময় ব্যয় করে অর্থ উপার্জনের জন্য। যখন সময়কে ব্যয় করে অর্থ পাওয়া যাচ্ছে, তো অর্থটা যে পরিমাণ অর্থ আমি ভগবানের সেবায় পাওয়া প্রচার কাজে ব্যয় করব, সে পরিমাণ যে অর্থ যে সময়টা লেগেছিল সেই সময়টা তখন ডাইভার্ট হবে কৃষ্ণ ভক্তিতে। হ্যাঁ, তো এটা যেমন বানপ্রস্থ, ব্রহ্মচারী এবং সন্ন্যাসী ওনারা সাধারণত ইনকাম করেন না, সেজন্য গৃহস্থরা সাধারণত ইনকাম করেন। তাদের ইনকামটা অন্য 3 আশ্রম নির্ভর করে এই গৃহস্থ আশ্রমের উপর। তাই কেউ কেউ বলে যে, অনেকে বলে যে হ্যাঁ প্রভু গৃহ ধর্মটা বা গৃহস্থ ধর্মটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। হ্যাঁ, এই দিক থেকে বড় ধর্ম, কেননা ওনার 3টা আশ্রমকে প্রতিপালন করেন, সন্ন্যাসীকে, হ্যাঁ, বা বানপ্রস্থিকে এবং ব্রহ্মচারীকে প্রতিপালন করে বলে জন্য এই ধর্মটা, গৃহস্থ ধর্মটা অনেক বড়। হ্যাঁ, এবং তার জন্য নির্ধারিত দেওয়া হয়েছে, তার জন্য নির্ধারিত 16 মালা জপ, তার জন্য নির্ধারিত হচ্ছে 4টা নিয়ম, তার জন্য নির্ধারিত হচ্ছে কৃষ্ণ ভক্তের প্রচার। তো সবকিছু বড়ই আছে। হ্যাঁ, এতগুলো করেও তারা যে এত কঠোর পরিশ্রম করে যে কৃষ্ণ ভক্তের প্রচার করছে, তাদের কৃষ্ণ ভাবনায় জীবন যাপন করছে, সেটা এত অদ্ভুত, হ্যাঁ, অত্যাচার্য। সেজন্য এই গৃহস্থ ধর্ম হচ্ছে বড় ধর্ম। কিন্তু গৃহস্থ ভক্তরা যদি নিয়মিত ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ না করে, 16 মালা জপ যদি কমপ্লিট না করে, 4টা বিধিনিষেধ পালন না করে, বা শাস্ত্রের বিধি অনুসারে তাদের জীবন যাপন না করে, তাহলে এটা গৃহস্থ জীবন বলা হবে না, তখন সেটা আবার ডাইভার্ট হয়ে যাবে, তখন গৃহমেধি। হ্যাঁ, গৃহমেধি, সেখানে কেন্দ্রে কে নাই, স্থিত নাই, ভগবান স্থিত নাই, সেখানে কেন্দ্র হচ্ছে কি ইন্দ্রিয় তৃপ্তি। হ্যাঁ, সেখানে কেন্দ্র হচ্ছে সেন্স গ্রেটিফিকেশন।
হ্যাঁ, কিন্তু গৃহস্থ জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে সেন্স পিউরিফিকেশন, অর্থাৎ হৃদয় পরিশুদ্ধি। হ্যাঁ, এই আশ্রমে অবলম্বন করার মাধ্যমে। তো সেটা আমাদের বুঝতে হবে। তো শিল রূপ গোস্বামীও সেটা ভাগবতমের সেটা কি মহর্ষি, তোমার পত্নী দেবহূতির গর্ভে তোমার 9 কন্যা সহ আমি আমার অংশকলা প্রকাশ করব এবং দেবাহুতিকে সাংখ্য দর্শন সম্বন্ধে শিক্ষা দান করব। তো সে এই গৃহস্থ জীবন তো খারাপ নয়। যে গৃহে স্বয়ং ভগবান আবির্ভূত হবেন, তাহলে এটা একটা অদ্ভুত, অসম্ভব, হ্যাঁ, অত্যন্ত চমৎকার বিষয়। হ্যাঁ, শিল ভক্তিবিনোদ ঠাকুর, ওনার সন্তান হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাহলে এই ধরনের গৃহস্থ তো জগতের পূজ্য। হ্যাঁ, এই কর্দম মুনি হচ্ছে জগতের পূজ্য। হ্যাঁ, কেননা ওনার গর্বে ওনার সন্তান রূপে ভগবান স্বয়ং আবির্ভূত হবেন। তাহলে এটা তো চারটেখানি বিষয় না। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জিজ্ঞেস করেছেন এক ব্যক্তি, প্রশ্ন করেছেন, আপনি বিবাহ করবেন না কেন? তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, আমি নিশ্চিত না যে আমার সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবো, কৃষ্ণ ভক্ত হবে এটা আমি নিশ্চয়তা দিতে পারছি না, সেজন্য আমি বিবাহ করছি না। যদি আমি নিশ্চিত দিতে পারতাম যে আমার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হবে বা ভগবানের অবতার আসবে, তাহলে আমি শতবার বিবাহ করতে রাজি আছি। হ্যাঁ, তো আমাদেরও বুঝতে হবে যে যারা গৃহস্থ জন্ম অবলম্বন করেছেন তাদের বড় রেসপন্সিবিলিটি, বড় ধরনের কর্তব্য হচ্ছে ভক্ত অথবা ভগবানের অবতার, ভগবানের শুদ্ধ ভক্তকে এই জগতে আনায়ন করা। এটা হচ্ছে তার একটা কর্তব্য। স্বয়ং মনু তার ভার্য সহ স্বর্ণাবরণ মণ্ডিত, এবং ভগবান তাকে সেই আশীর্বাদ দান করে চলে গেলেন। হ্যাঁ, এর পরবর্তী কয়টা শ্লোক আমি গ্যাপ দিয়েছি, তারপর আমি বর্ণনা করছি। তার বাজ্যা সহ, বাজ্যা মানে তার স্ত্রী সহ স্বর্ণাবরণ মণ্ডিত রথে আরোহণ করেছিলেন। তারপর তার কন্যাকে তার উপর সংস্থাপন করে পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন। উপযুক্ত, হ্যাঁ, পতি লাভের জন্য, পতি অন্বেষণ করার জন্য বাবা মা দুজনে তার কন্যাকে নিয়ে বের হয়ে গেলেন। পৃথিবীর মহান অধিপতি সম্রাট মনু তার কন্যার উপযুক্ত পাত্র অন্বেষণ করার জন্য কোন প্রতিনিধি নিযুক্ত করতে পারতেন, কিন্তু পিতৃবৎ বাৎসল্য হেতু তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি তার উপযুক্ত পতির অন্বেষণের জন্য নিজেই কেবল তার পত্নী সহ এক স্বর্ণময় রথে চড়ে তার রাজ্য থেকে প্রস্থান করেছিলেন। তো পুরাকালে আর একটা প্রথা ছিল, সেটা হচ্ছে কি বলা হয়, স্বয়ংবর সভা। স্বয়ংবর সভা মানে রাজকন্যারা রাজা সেখানে সমস্ত রাজ্যের সমস্ত রাজাদের, সমস্ত রাজপুত্রদের কি দেওয়া হতো, নিমন্ত্রণ দেওয়া হতো। বিশেষ পরীক্ষার ব্যবস্থা থাকতো। সে বিশেষ পরীক্ষা যদি উত্তীর্ণ হতো তাহলে কন্যা গিয়ে তাকে বরমাল্য প্রদান করত। যেভাবে দ্রৌপদী, হ্যাঁ, দ্রৌপদী স্বয়ংবর সভায় বিশেষ করে দ্রুপদ রাজা, উনি সবাইকে, সমস্ত পৃথিবী জুড়ে যতগুলো রাজা আছে সব রাজাকে নিমন্ত্রণ করেছেন, রাজপুত্রদেরকে নিমন্ত্রণ করেছেন। যে বিশেষ ব্যবস্থা, মানে কি একটা মৎস্য রাখা হয়েছে একদম উপরে আকাশে, আর নিচে চিত্র দেখে ওটাকে কি করতে হবে, মৎস্যটাকে বিদ্ধ করতে হবে। তখন তার কন্যাটাকে তার হস্তে সমর্পণ করবেন। যেভাবে সীতা মাতা, রাজা রাজা জনকরাজ, উনি ওই ধরনের স্বয়ংবর সভার কি ব্যবস্থা করেছিলেন। তো এই ধরনের একটা পদ্ধতি পন্থা ছিল। কিন্তু এই যে সম্রাট মনু, ওনার কন্যার প্রতি অত্যাধিক স্নেহের, অত্যাধিক বাৎসল্য হেতু তার কন্যাটাকে উপযুক্ত পতির হাতে সমর্পণ করার জন্য সারা পৃথিবী জুড়ে রথ নিয়ে বিচরণ করতে শুরু করলেন, যাতে উপযুক্ত পতির হাতে সমর্পণ করতে পারেন। রাজাকে তার আশ্রমে উপস্থিত হতে দেখে এবং তার সম্মুখে প্রতিবেদন করতে দেখে ঋষি তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে আশীর্বাদ পূর্বক অভিনন্দন জানিয়েছিলেন। তো এখানে রাজা যখন আশ্রমে গেলেন, কারণ রাজা ক্ষত্রিয়দের তুলনায় ব্রাহ্মণরা হচ্ছে শ্রেষ্ঠ। তো ব্রাহ্মণ হচ্ছে কর্দম মুনি। তো কর্দম মুনিকে দেখার সাথে সাথে
আমাদের এই যে মনু মহারাজ উনি যদিও শ্বশুর হবেন ভবিষ্যতে, হবু শ্বশুর, তথাপি উনি প্রণাম করেছেন, কারণ ক্ষত্রিয়ের তুলনায় ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সেজন্য প্রণতি নিবেদন করেছেন। এবং ঋষি তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করলেন এবং আশীর্বাদও দান করলেন। হ্যাঁ, সাইম মনু পদ্মমুনি পণ্য কুটিরেই কেবল যাননি, সেখানে শুধু যায়নি, তিনি শ্রদ্ধা সহকারে প্রণতি নিবেদন করে সেখানে প্রণাম করেছেন। তেমনি সে তপস্যের কর্তব্য ছিল, যারা অরণ্যে তার আশ্রমে আসতেন সে রাজাদের আশীর্বাদও করেছেন। ঋষির সম্মান গ্রহণ করে রাজা মৌনী ভাবে অবলম্বন পূর্বক আসন গ্রহণ করেছিলেন। তখন কর্দমুনি ভগবানের আদেশ স্মরণ করে রাজার প্রীতি উৎপাদন পূর্বক সুমধুর বাক্যে বলতে লাগলেন। হ্যাঁ, তো তখনকার সময়ে বিশেষ করে তপবনে, যেখানে তপস্বীরা তপস্যা করেন তাই সেগুলোকে তপবন বলা হতো। তো তপস্বীদের কাছে বা তপবনে যখন যেতেন তাকে উপযুক্ত সম্মান, উপযুক্ত বসার ব্যবস্থা, পানীয় জলের, আহারের ব্যবস্থা তখন তপস্বীরা করতেন। যেভাবে বিশ্বমিত্র যখন বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন তখন সেখানে সমস্ত তার সৈন্যদের জন্য উপযুক্ত খাদ্যের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সমস্ত বন্দোবস্ত করেছিলেন বশিষ্ঠ মুনি। এখানেও আমরা দেখতে পাই যে রাজাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করেছেন। হ্যাঁ, রাজার প্রীতির উৎপাদন সুমধুর এবং মিষ্টি বাক্য কথা বলতে শুরু করলেন। কি বললেন? আমার এই কন্যাটি প্রিয়ব্রত এবং উত্তানপাদের ভগ্নী। আমার দুইটা পুত্র আছে, প্রিয়ব্রত এবং উত্তানপাদ, তারাও বিশেষ ব্যক্তিত্ব, সেজন্য ওদের কথাও এখানে বলা হচ্ছে। সে বয়স, চরিত্র এবং সদ্গুণ সমন্বিত উপযুক্ত পত্নীর অন্বেষণ করছে। তো এখানে অনেক সুন্দর করে একটা কথা বলা হচ্ছে যে এই দেবাহুতি তার বয়স, সে বয়স এবং চরিত্র সদ্গুণ সমন্বিত উপযুক্ত পতির অন্বেষণ করেছে। তো বিশেষ করে পতির মধ্যে যে যে গুণটা বিশেষভাবে থাকা আবশ্যক সেটা ক্যারেক্টার বা চরিত্র। ইংরেজি একটা শব্দ আছে, প্রবাদ আছে, মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তো পুরাকালে যারা পতি হবেন তাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো তার চরিত্রবান কিনা। আর স্ত্রীর কন্যার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্ব দেওয়া হতো সেটা সতীত্ব গুণ আছে কিনা, সতী কিনা সেটা দেখতেন। তো দুইটা বিবেচনা করার, পত্নীর ক্ষেত্রে সতীত্ব আর পুরুষের ক্ষেত্রে চরিত্র, এই দুটো জিনিস কি করা হতো, খুব গুরুত্ব দেওয়া হতো। তো সে বয়স, চরিত্র এবং সদ্গুণ সমন্বয়ে উপযুক্ত পতির অন্বেষণ করছে। তাৎপর্য, স্বয়ম্ভু মনুর যুবতী কন্যা দেবাহুতি ছিলেন সচ্চরিত্রা এবং সৎ গুণাবলীতে বিভূষিতা। তাই তিনি বয়সে, গুণাবলীতে এবং চরিত্রে তার উপযুক্ত পতির অন্বেষণ করছিলেন। মনু তার কন্যাকে দুই মহান রাজা প্রিয়ব্রত এবং উত্তানপাদের ভগ্নী বলে পরিচয় দেওয়ার উদ্দেশ্য ছিল মুনিকে আশ্বস্ত করা যে সে কন্যাটি ছিলেন অতি উচ্চ কুলোদ্ভূতা। দেবাহুতি ছিলেন তার কন্যা এবং দুই ক্ষত্রিয় মহান রাজার ভগ্নী, তিনি কোনো নিচ কুলোদ্ভূতা ছিলেন না। মনু তাই কর্দমের উপযুক্ত বলে মনে করে তার কন্যাটিকে তার হস্তে অর্পণ করেছিলেন। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে যদিও কন্যাটি বয়সে এবং গুণে পরিণত ছিলেন কিন্তু সে স্বতন্ত্রভাবে পতির অন্বেষণ বের হননি। তিনি তার বয়স, চরিত্র এবং গুণের অনুকূলে উপযুক্ত পতির বাসনা ব্যক্ত করেছিলেন এবং তার পিতা নিজে তার কন্যার প্রতি স্নেহ পরবশ হয়ে উপযুক্ত পতির অন্বেষণ করার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো এখানে দেখেন অনেক সুন্দর বলছেন। তো এখানে দুই ভাইয়ের কথা কেন বলছেন? কারণ যখন মেয়েরা, কন্যা ছোট থাকে তখন বাবা কর্তৃক সুরক্ষিত থাকা দরকার, যখন বিবাহ হবে তখন স্বামী কর্তৃক সুরক্ষিত থাকা দরকার, এবং যখন পরিণত স্বামী যখন 52 বছর চলে যাবেন তখন পুত্রের তত্ত্বাবধানে তার সুরক্ষা থাকা দরকার, এভাবে বলা হচ্ছে। তাই জীবনের প্রথম শুরুতে বাবার তত্ত্বাবধানে, তারপর যে পতি তত্ত্বাবধানে, তারপর হচ্ছে পুত্রের তত্ত্বাবধানে, এভাবে মানে কি সেট আপটা দেওয়া হচ্ছে। যেভাবে দেওয়া হতে শুরুতে ওনার বাবার মনু তত্ত্বাবধানে, তারপর হচ্ছে কর্দম মুনির তত্ত্বাবধানে, তারপর হচ্ছে উনি
ওনার পুত্র হচ্ছে কে? বলে যাচ্ছে, ওনার পুত্রের নাম কি? তো আমি দুইবার বললাম, বলে গেছে আবার। কপিল দেব কপিলের তত্ত্বাবধানে। তো বাবার তত্ত্বাবধানে, মনুর তত্ত্বাবধানে, তার স্বামীর তত্ত্বাবধানে এবং তার পুত্রের তত্ত্বাবধানে। তো বাবা ভাইদের কথা কেন বললেন? কারণ এই ছোটবেলা থেকেই ভাই এবং বাবা কর্তৃক খুব সুরক্ষিত ভাবে গড়ে উঠছে। হ্যাঁ, সে চরিত্রে ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ পায়নি, কারণ রাজপ্রাসাদে ছিল, অন্দরমহলে ছিল, তার উপযুক্ত ভাই ছিল এবং তার বাবা হচ্ছে পৃথিবীর সম্রাট। এইভাবে সে বড় হয়ে উঠেছে। হ্যাঁ, সে বর্তমান সময়ের মতো না, সে কথাটা এখানে সুনিশ্চিত করা হচ্ছে। এজন্য ওনার ভাইয়ের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। যে মুহূর্তে সে নারদ মুনির কাছ থেকে আপনার উন্নত চরিত্র, বিদ্যা, রূপ, বয়স এবং গুণাবলীর কথা শ্রবণ করে, তখন থেকে সে আপনাকে পতিত্বে বরণ করবে বলে দৃঢ় সংকল্প করেছে। তো নারদ মুনি উনি হচ্ছে বিশেষ ব্যক্তি, হ্যাঁ, গুরুদেব। তিনি জানেন ভবিষ্যতে কি হবে। ভগবান যেমন অন্তর্যামী, নারদ মুনি অন্তর্যামী, ভগবানের শুদ্ধ ভক্ত। তাই ভগবানের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য তিনি সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করেন। মহান্তের স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরগর। তো নারদ মুনি বিভিন্ন প্রাসাদে প্রাসাদে ভ্রমণ করতেন, ঘরে ঘরে কি করতেন? উন্নত ব্যক্তি এই কর্দম মুনির মহিমা দেবাহুতি মাতার সামনে বর্ণনা করেছেন। তার উন্নত চরিত্র, বিদ্যা, রূপ, বয়স, গুণাবলী, কেমন তপস্যা করেছেন। হ্যাঁ, যেমন বর্তমান সময়ে আপনি চিন্তা করে দেখেন, ধরুন আপনার কন্যা বিবাহ উপযুক্ত হয়েছেন, তো উপযুক্ত কন্যাকে কাকে বিবাহ দেবেন? তো বর্তমান সময়, আগে তো তপস্বীকে পছন্দ করা হতো, এখন তপস্বী না, তপস্বীটা চেঞ্জ হয়েছে। এখন যদি কেউ পিএইচডি ডিগ্রি নেয়, অর্থাৎ কেউ ডক্টরেট ডিগ্রি নিয়েছে, পিএইচডি হোল্ডার, তাকে কন্যা যদি দেবে, বিবাহ দিতে হবে, মানে একটা স্বপ্ন। যদি সেই ধরনের যদি স্বামী পেয়ে যায়, কন্যা যদি উপযুক্ত পতি পেয়ে যায়, তাহলে জীবন তো ধন্য 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 করবে। তো অতীতে যেসব বর্তমান সময় যে পিএইচডি হোল্ডার, অতীতে তারা ছিল এক একটা তপস্বী। কারণ পিএইচডি হোল্ডারেরাও, যারা পিএইচডি ডিগ্রি নিচ্ছেন, তারা কোনো একটা বিষয়ে অত্যন্ত নিখুঁত ভাবে দীর্ঘদিন পর্যালোচনা, ওটা পরীক্ষা নিরীক্ষা করার পর তার কর্তৃপক্ষ থেকে তখন তার একটা ডিগ্রি পাচ্ছে, যে ডিগ্রির কারণে সে বিভিন্ন জায়গায় সম্মানিত হচ্ছে, উপযুক্ত বেতন পাচ্ছে, সবকিছু পাচ্ছে। তদ্রূপ তখনকার সময় যারা তপস্বী ছিল, তাদের তপস্যার ক্ষমতা এত বেশি ছিল, তারা যা কিছু চাইতো, অর্থ, ধন, যা কিছু চাইতো, তার মুহূর্তের মধ্যে দিতে সমর্থ হতো। যেভাবে কর্দম মুনি, উনি যখন চাইলেন যে আমি একটা বিমান চাই, হ্যাঁ, যে বিমানটা একটা বিশাল প্রাসাদ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াবে, সেই ধরনের একটা প্রাসাদ উনি অলরেডি তৈরি করে ফেলেছে মুহূর্তের মধ্যে। সেই ধরনের ক্ষমতা ছিল, সেই ধরনের পরিস্থিতি ছিল। এখন পিএইচডি হোল্ডাররা যদি চায় যে আমার বেতন এখন 1 লক্ষ টাকা হোক, হ্যাঁ, 1 লক্ষ টাকা বেতনের চাকরি ওরা পেতে পারে, এবং সম্মান, তারপর ওনাদের মর্যাদা, অনেক কিছু। কিন্তু তখনকার বিবেচনা করা যায় তপস্যার কে, তার মাত্রা অনুসারে। তো তপস্যা এত উন্নত ছিল, নারদ মুনি পর্যন্ত তার কর্দম মুনির যে তপস্যা, সেটা গুণকীর্তন করতে বাধ্য হয়েছে, এবং সেটা ওই মনু মহারাজার প্রাসাদে গিয়ে বলতো, সেখানেই শুনতো এই দেবাহুতি মাতা। দেবাহুতি কর্দম মুনিকে চাক্ষুষ দর্শন করেননি, এমনকি তার চরিত্র, গুণাবলী সম্বন্ধে তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা ছিল না, কেননা সেই সম্বন্ধে জানবার মতো কোনো সামাজিক সাক্ষাৎকার তাদের মধ্যে হয়নি। কিন্তু তিনি নারদ মুনির কাছে কর্দম মুনির কথা শ্রবণ করেছিলেন। ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেও মহাজনের কাছ থেকে শ্রবণ করাই হচ্ছে জানবার শ্রেষ্ঠ উপায়। তিনি নারদ মুনির কাছে শুনেছিলেন যে কর্দম মুনি তার পতি হওয়ার উপযুক্ত, তাই তিনি তার অন্তর থেকে তাকে বিবাহ করার সংকল্প করেছিলেন, এবং তার সে বাসনা তিনি তার পিতার কাছে ব্যক্ত করেছিলেন, আর তার পিতা তখন তাকে কর্দম মুনির কাছে নিয়ে এসেছিলেন। এই ঘটনা আরো একবার ঘটেছে। আপনারা জানেন রুক্মিণী, হ্যাঁ, রুক্মিণী উনিও রাজকন্যা ছিলেন,
তো উনিও রাজার অন্দরমহলে থাকতেন, উনি তো কৃষ্ণ সম্পর্কে জানতেন না, কিন্তু মুনি ঋষি বিশেষ করে নারদ মুনির কাছ থেকে কৃষ্ণ সম্পর্কে শুনতে 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 কৃষ্ণকে খুব বেশি ভালোবেসে ফেলেছেন, হৃদয়ে স্থান দিয়ে দিয়ে দিয়েছেন ওনাকে। এবং উনি পৃথিবীর ইতিহাসে প্রথম লাভ লেটার প্রেরণ করেন রুক্মিণী কৃষ্ণকে, তাও আবার ব্রাহ্মণকে দিয়ে। হ্যাঁ, তো ভগবান সেই লাভ লেটার, সে তার প্রেম পত্রকে স্বীকার করেছেন। হ্যাঁ, এখানেও প্রেম পত্র এই ধরনের কিছু ছিল না, ব্যবহার করেনি, উনি বাবাকে সরাসরি বলেছেন, দেবাহতী মাতা। তো বাবা ওনার কন্যার সে তার যে মনের বাসনা, অন্তরের বাসনা অনুসারে তাকে নিয়ে, হ্যাঁ, এবং শতরূপাকে নিয়ে, ওনার পত্নীকে নিয়ে পদ্মমনের আশ্রমে সরাসরি চলে আসলেন। অতএব হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দয়া করে আপনি একে গ্রহণ করুন, কেননা আমি শ্রদ্ধা সহকারে আপনার কাছে একে নিবেদন করছি। আমার এই কন্যা সর্বতভাবে আপনার পত্নী হওয়ার উপযুক্ত, সে আপনার গৃহস্থ আশ্রমের সমস্ত কর্তব্য কর্মের দায়িত্ব গ্রহণ করতে পারবে। তো সেজন্য একটা বলা হয় তখনকার সময় কন্যাদান, কন্যা দায়গ্রস্ত পিতা যখন উপযুক্ত পতির সৎ হাতে তার কন্যাকে সমর্পণ করতে পারতেন, তখন একটা বিশেষ বিশেষ একটা পুণ্য বা বিশেষ একটা সৌভাগ্য তার অর্জন হতো, যে উপযুক্ত পাত্রের হাতে তার কন্যাকে সমর্পণ করছেন। তো এখানে কর্দম মনু মহারাজ এই কথাগুলো কাকে বলছেন? কর্দম মুনিকে বলছেন, আপনি একে গ্রহণ করুন, আমি এই কন্যাকে আপনার চরণে সমর্পণ করতে চাই, আমি দান করতে চাই, কারণ আমি শ্রদ্ধা সহকারে আপনার কাছে একে নিবেদন করছি। আমার এই কন্যা সর্বতভাবে আপনার পত্নী হওয়ার উপযুক্ত, সে আপনার গৃহস্থ আশ্রমের সমস্ত কর্তব্য কর্মের দায়িত্ব গ্রহণ করতে পারবে, সব পারবে। তো এখানে তাৎপর্য করা হচ্ছে গৃহ মেদিষু কর্মেষু কথাটির অর্থ হচ্ছে গৃহস্থলের কর্তব্য কর্মে। এখানে আরেকটি শব্দে ব্যবহার করা হয়েছে আত্মানুরূপম। এর তাৎপর্য হচ্ছে যে কেবল বয়স এবং গুণাবলীতে পত্নীর উপযুক্ত হলে হবে না, তাকে অবশ্যই তার গৃহস্থ আশ্রমের কর্তব্য কর্ম সম্পাদনে সহায়ক হতে হবে। তো বর্তমান সময়ে বিশেষ করে অনেক মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে ওরা রান্না বান্না কেউ জানে না, রান্না করতে জানে না, কারণ পড়াশোনা করতে করতে তার জীবনটা অতিক্রম হয়ে গেছে। ভালো করে রাইস, অন্ন, ডাল, সবজি, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় পরিষ্কার করা, ভগবানের আসন দেওয়া, ভগবানের বিগ্রহ অর্চন করা, এগুলো জানে না। তো সেজন্য বিশেষ করে মায়েদের কর্তব্য হচ্ছে গৃহস্থলে কাজগুলো খুব ভালোভাবে জানা, বিশেষ করে রান্না তো তাকে মাস্ট জানতে হবে। তার সেজন্য বিশেষ করে বর্তমান সময় উল্টো হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় প্রভুরা খুব ভালো রান্না করে কিন্তু মাতাজিরা সেই রান্না পারে না। তো যদি আমাদের মায়েরা যদি রান্না না পারে, রান্না শিখতে হবে, কিভাবে রাইস, কিভাবে ডাল, কিভাবে সবজি, বিভিন্ন আইটেম ভগবানের জন্য রান্না করে ভগবানকে নিবেদন করা যায়। তারপর গৃহস্থলে ভগবানকে অর্চন করা, ভগবানকে সাজানো, ভগবানের ফুলের মালা গাঁথা, তারপর ঘর ভালো করে ঝাড়ু দেওয়া। তো অনেকে বসে থাকে যে না মানে কাজের মেয়ে রাখবো, কাজের মেয়ে দিয়ে সব করবো, তো হয় না সে সবগুলো কাজের মেয়ে দিয়ে। অন্তপক্ষে আমাদের গৃহস্থলে যে কাজগুলো, সেগুলো আমাদের কাজগুলো আমাদের করার জন্য সেভাবে আমাদের মনকে সে প্রশিক্ষিত করা। মায়েরা অন্তপক্ষে তার মেয়েকে পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলোতে অন্তপক্ষে কি দিবেন, দৃষ্টি দিবেন। সেই জন্য রান্না বান্না সবকিছু যেন ভালোভাবে পারে, গৃহস্থলে কাজগুলো যেন পারে, এই তাৎপর্যে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। তাই গৃহস্থ আশ্রমের কর্তব্য সম্পাদনে সহায়ক হতে হবে। মানুষের গৃহস্থ আশ্রমের কর্তব্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা নয়, উপরন্তু স্ত্রী বা পুত্র কন্যা সহ অবস্থান করার সঙ্গে সঙ্গে পারমাত্মিক উন্নতি সাধন করা। যারা তা করে না তারা গৃহস্থ নয়, তারা হচ্ছে গৃহমেধি। সংস্কৃত ভাষায় দুটি শব্দে ব্যবহার করে, একটি হচ্ছে গৃহস্থ, অন্যটি হচ্ছে গৃহমেধি। গৃহমেধি এবং গৃহস্থের মধ্যে পার্থক্য হচ্ছে যে গৃহস্থ একটি আশ্রম এবং পারমাত্মিক উন্নতি সাধনের স্থান, কিন্তু কেউ যদি গৃহে বসবাস করে কেবল তার ইন্দ্রিয়কে তৃপ্তি সাধন করে, তাহলে সে হচ্ছে গৃহমেধি। গৃহমেধির পক্ষে পত্নীর পানি গ্রহণের উদ্দেশ্য হচ্ছে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, কিন্তু গৃহস্থের পক্ষে উপযুক্ত পত্নী হচ্ছেন পারমাত্মিক উন্নতি সাধনের কার্যকলাপে সর্বতভাবে সহায়ক একজন সহকারী। পত্নীর কর্তব্য হচ্ছে গৃহস্থলের সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং পত্নীর সঙ্গে প্রতিযোগিতা করা নয়। পত্নীর কর্তব্য হচ্ছে স্বামীকে সাহায্য করা, কিন্তু বয়সে, শীলে, গুণে যদি তিনি তার স্বামীর সমকক্ষ না হন, তাহলে তার পতিকে সাহায্য করতে পারেন না।
তো আমরা মনু এবং সম্পাদ এটা আরো কয়েকটা ক্লাস, বেশি 3-4টা ক্লাস আমাদের লাগবে। তো আমি যতটুকু শ্লোক বললাম আপনারা প্র্যাকটিস করবেন। তো অ্যাসাইনমেন্টটা যেহেতু আজকে আমাদের এখানে ক্লাস আছে, আমি অ্যাসাইনমেন্টটা এখন দিচ্ছি না, রাতে গিয়ে চিন্তা করে আমার কি মডিউল দেখে তারপর আমি এই অ্যাসাইনমেন্ট আপনাদের দিব, প্রকাশবাবুকে দিব, প্রকাশবাবু দিবে, কেমন? তো আমরা আজকে আদর্শ স্বামী আদর্শ স্ত্রী সম্পর্কে জানলাম, তাদের বিবাহ কিভাবে হয়েছিল, তার বিবাহ করতে যাওয়ার আগে কি করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবানের তপস্যা করতে হবে। আর দেবাহুতি মাতা উনি হ্যাঁ বিশেষ করে প্রাইভেট কার নিয়ে ঘুরে বেরিয়ে স্বামী পূজার জন্য বের হননি, তিনি তার প্রাসাদে, বাবার প্রাসাদে যে সমস্ত মুনি ঋষিরা আসতেন তাদের থেকে শ্রবণ করে করে উনি জেনে ফেলেছিলেন কর্দমুনি সম্পর্কে। হ্যাঁ, তো অনেকগুলো বিষয় এখানে বিশেষ করে গৃহস্থ আশ্রমে শিক্ষণীয় আছে। তা আমরা আশা করছি আপনারা ভবিষ্যতে যারা গৃহস্থ জীবনে নিত্যানন্দ সভায় কাউন্সিলর হবেন, অন্যকে পরামর্শ দিবেন বিবাহ কিভাবে হবে, তারপর কি কিসের উপর ভিত্তি করে তাদের বিবাহ হবে, তারপর কি কি জিনিস লক্ষ্য রাখবেন, তারপর আপনাদের যাদের পুত্র কন্যা আসতেছেন, বিশেষ কন্যা আসলে তাকে কি শিখাতে হবে, বিশেষ করে রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, হ্যাঁ আসন, ভগবানের আসন বিগ্রহ, এগুলো মাস্ট শিখতে হবে, জানতে হবে। বর্তমান সময়ে তা করা হচ্ছে না। আর আমাদের যেহেতু ভক্তি জীবনে আছে, তার বাইরে রেস্টুরেন্টে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সেজন্য রান্না করেই খেতে হবে। তো এই রান্নাটা আমার একটা আর্ট, একটা কলা, একটা শিল্প, এটা শেখাতে হবে। এবং রাজারানী হচ্ছে ভগবানের অনেক উন্নত ভক্ত, তিনি একটা আইটেম একদিনে রান্না করেন, দ্বিতীয় দিন আর রান্না করেন না। হ্যাঁ, আর কৃষ্ণ হচ্ছে এত উন্নত মানের, উনি 66 দিন উনি গুরুকুলে ছিলেন, 66 দিনে 66 কলা উনি জানেন। হ্যাঁ, সব উনি সায়েন্স, হ্যাঁ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা যা জানবেন সব উনি শিখে নিয়েছেন। ডুবুরি থেকে শুরু করে, ঠিক আছে, নরকে গিয়ে গুরুপুত্রকে উদ্ধার করা থেকে শুরু করে সব বিদ্যাগুলো তিনি শিখে নিয়েছেন। তো আমাদের প্রভুদের শিখতে হবে যে সমস্ত বিদ্যাগুলো যেন জানা থাকে, বিশেষ করে 66 কলা না হলে কিছু কলা তো জানে থাকা চাই। আর আমাদের মায়েদেরকে শিক্ষা দিতে হবে যেন রাধারানীর মতো উপযুক্ত রাধুনী, উপযুক্ত সেবা, মানে ভগবানের সেবা করার জন্য উপযুক্ত ব্যক্তি হিসাবে যেন গড়ে ওঠে। ফুলের মালা যখন গাঁথবে নিখুঁত, ভগবানের সেবা যখন করবে নিখুঁত ভাবে, রান্না যখন করবে নিখুঁত, এভাবে আমাদেরকে পারদর্শী হয়ে উঠতে হবে। হ্যাঁ, শুধুমাত্র সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য উপযুক্ত হলে হবে না। আমাদের এখন মেয়েরা বিশেষ করে বেশিরভাগ আকর্ষিত হয়ে যাচ্ছে নাটক দেখার প্রতি, সিনেমা দেখার প্রতি, ফলে তারা রান্না বান্না কিছুই জানে না, ফলে শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া লেগেই থাকছে। তখন শ্বশুর শাশুড়ি পছন্দ করছে না, তখন বলছে যে আমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আমরা শহরে চলে যাই, আলাদা 100 টাকা বাসা ভাড়া নিয়ে, তাহলে আলাদা হয়ে যাচ্ছে, তারপর দুজনের মধ্যে ঝগড়া হয়ে আবার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো আমরা চাই না, আমরা চাই এই যে বৈদিক যে সিস্টেম পদ্ধতি সেটা যেন আবার কি হয় পুনঃপ্রতিষ্ঠা হয় শিল প্রভুপাদের মিশনে। তো এখানে শেষ করছি, হরে কৃষ্ণ। আজকে আর কোনো কোয়েশ্চেন আনসার থাকছে না, অ্যাসাইনমেন্ট আমি পরে দিচ্ছি, এখানে শেষ করছি। হ্যাঁ, প্রশ্ন থাকলে আগামী দিন আবার যখন এখানে আমিরাবাদ থেকে আমি যাবো কোথায়, তখন দেখা যাবে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে আরো একটা প্রোগ্রাম আছে, জানি না, একটু ক্লাস যেন কন্টিনিউ থাকে। ঠিক আছে, সবাই আসো, 1-2 মিনিট আমি একটু সময় নিব ব্রো। ইয়েস ব্রো, আমি 1-2 মিনিট একটু সময় নিতে চাচ্ছি ব্রো। হরে কৃষ্ণ। এখানে উপস্থিত সমস্ত ভক্তদের চরণ দণ্ডবত প্রণাম। তো একটা বিষয়, এখানে যেহেতু সবাই আমাদের নবেন ইন গ্রুপে, তো সবার সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখন বর্তমানে বুক ডিস্ট্রিবিউশন চলতেছে। তো বুক ডিস্ট্রিবিউশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ওখানে সমস্ত ভক্তরা অ্যাড ছিল। তো বুক ডিস্ট্রিবিউশনটা যেহেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রবাদকে সন্তুষ্ট করার সর্বোত্তম একটা উপায় এবং এই পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করার বা সবাইকে ভক্ত বানানোর সর্বোচ্চ উপায় হিসেবে নেওয়া হয়। তো আমাদের সিনিয়র যে সমস্ত বৈষ্ণবরা রয়েছে, সবার অভিলাষ আমাদের এই যে গৃহস্থ ভক্তরা যারা রয়েছে, তারাও তাদের নিজ নিজ অবস্থান থেকে সময় এবং সামর্থ্য অনুসারে তারাও যাতে প্রবাদের এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু পারে একটু কন্ট্রিবিউট করে বা বুক ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করে। তো আমি পার্সোনালি অনেকের সাথে যোগাযোগ করছিলাম।
ওনারা আমাকে মতামত জানিয়েছেন। ওনারা নিজ নিজ জায়গায় মোটামুটি সবাই বুক ডিস্ট্রিবিউট করতেছেন। সবাই চেষ্টা করে যাচ্ছে। তো আমরা একটা প্রস্তাবনা রাখতে পারি, যদি সবাই সহমত থাকে, যে 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 কাউন্সিলর আন্ডারে যাদের আন্ডারে বুক ডিস্ট্রিবিউশন করছে কোনো সমস্যা নেই, অনেক ভালো বিষয়। তো আমরা চাইলে আমাদের গ্রুপটা থেকে আমরা কিভাবে আমরা বুক ডিস্ট্রিবিউশন করতেছি, চাইলে আমরা একটা রিপোর্টিং এর ব্যবস্থা করতে পারি, যা শুধুমাত্র মানে আমরা কোথায় কোথায় গ্রন্থ বিতরণ করতেছি সেটা হতে পারে। আমাদের বুক ডিস্ট্রিবিউশনের যে ছবি তুলে প্রদান করার সময় ছবি তুলে যে দেওয়া হয় ওই ধরনের হতে পারে, অথবা জাস্ট রিপোর্টিং হতে পারে। বুক ডিস্ট্রিবিউশনটা যে প্রভুর আন্ডারে করা হচ্ছে ওখানেই থাকবে, এখানে কোনো ধরনের হস্ত হবে না সুবিধা। তো আপনাদের অভিমতগুলো একটু জানতে চাইবো, আপনাদের ইচ্ছে তাহলে আমরা এটা চাই, মানে রিপোর্টিংটা শুধুমাত্র। তো প্রভু আপনারা আহ, কৃপাপূর্বক আমরা চাইলে এটাতে করতে পারছে, আমরা তো করা হচ্ছে না তেমন একটা, জাস্ট দিতে পারে যে যতটুকু পারছে। ওটা ঠিক আছে, কিন্তু এখানে অনেক ছবি দিলে তো মেনু মানে যে আমাদের টপিক গুলো এটা হারাই যাবে। আলাদা করে একটা গ্রুপ খুলেন, যে ইয়া গৃহস্থ ডিস্ট্রিবিউশন রকম একটা। ও আচ্ছা, এটা একটা বিবেচনার বিষয়। হ্যাঁ, তো আর কি ব্যাপারে মিঠুন নন্দী প্রভু কিছু বলতে চাইছিলেন ফোন করে, চাইলে বলতে পারেন প্রভু। মিঠুন প্রভু। এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? যদি কেউ বলতে পারেন। হ্যাঁ, প্রণাম প্রভু। কিশোর প্রভু, যে আমি যখন অ্যাসাইনমেন্ট দিতে সাথে সাথে আমরা ওই গ্রুপটাতে আমরা আমাদের বুক ডিস্ট্রিবিউশন রিপোর্টটা দিয়ে দিব সাপ্তাহিক, বুঝতে পারছেন? আচ্ছা, আমি ওইটা বলছি আলাদা গ্রুপ না করলে না না, আমাদের গ্রুপটাতে। আমাদের হ্যাঁ, বুক ডিস্ট্রিবিউশন গ্রুপ যেটা খুলছেন রিপোর্টটা দিব, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আর মেনমেন্ট গ্রুপে তো আমরা আমাদের অ্যাসাইনমেন্ট দিব, সেটা বলতে আচ্ছা, চাচ্ছি। ঠিক আছে তাহলে। আচ্ছা, তাও করা যেতে পারে। ঠিক আছে প্রভু। আহ, চন্দন প্রভু কি কিছু বলবেন? হরে কৃষ্ণ। কৃষ্ণ, আমি হ্যাঁ প্রভু। বলতেছিলাম রামকৃষ্ণ প্রভুর সাথে আমরা ওনার হরে সাথে কৃষ্ণ প্রভু। সহমতি। আর আপনার সবাই মিলে আমরা অবশ্য বুক ডিস্ট্রিবিউশন আনন্দ পেলাম, এবং বুক আসলে এরা আমার সংক্ষিপ্ত সবাই তো করলে খুব যখন চলে যায় তখন থেকে আমরা মার্কেট একটা সেটা আচ্ছা, প্রোগ্রাম থাকবে কীর্তনের জন্য, এই ধরনের কিছু, তাইলে আমাদের শক্তিশালী কমিউনিটি একটা তৈরি এমনি
আমাদের যে মাসে 300 যে মাসে একটা সহ একটা আমাদের করোনার কারণে তো এখন ইয়া করা হয় নাই। করোনার কারণে এটা আমরা শুরু করতে পারতেছি না, হয়তো 2021-এর দিকে আমরা এটা করবো। একটু ওইটাই ফাইনাল করেন, তাহলে আলাদা একটা গ্রুপ খুলে নিয়ে এখানে আমরা যারা আছি আচ্ছা সবাইকে নিয়ে ঠিক আছে প্রভু, তাহলে পিচিং আচ্ছা আচ্ছা এটা এটা উইকলি রিপোর্ট করবো। আর কেউ চাইলে ছবি তুলে দিতে চাইলে দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে প্রভু, তাহলে ওকে প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আছে মনে হয় এখানে। হরে কৃষ্ণ। প্রভু আপনি কিছু বলবেন? প্রভু আছে নাকি? হরে কৃষ্ণ। প্রভু আপনি আছেন? হরে কৃষ্ণ। প্রভু নেই বুঝবে না? তাহলে আমি আবার আচ্ছা আচ্ছা প্রোগ্রাম আসতে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে প্রভু, তাহলে আমরা লিভ করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। জয় হরে বল। হরে কৃষ্ণ।